বিয়ের কাজ শুরু করুন। মাফ করো, তোমার মতো ল্যাংড়া ছেলেকে কোনো পাগল মেয়ে বিয়ে করবে, কিন্তু ওই পাগল আমি না। কিন্তু বিয়ে তো আমাদের বাবা মা অ্যারেঞ্জ করেছে। কার বাবা মা? তোমার বাবা তো আইসিইউ তে আছে, আর কোম্পানিও নিলাম হতে যাচ্ছে। কেমন আছিস সৎ ভাই? এখন তোর কোম্পানি আর বউ দুটোই আমার। বেবি, তুমি ওইসব কাদের সঙ্গে কথা বলছো? ঠিক বলেছো। এই ভিখারিকে? ওয়াও, কত সুন্দর। আরে আমার খাবার ছেড়ে দাও, এই পাগলি তোর বিয়ের যোগ্য। শোনো, তুমি কি আমাকে বিয়ে করবে? এতে আমার কি লাভ? তুমি যত চাও খাবার খেতে পারো। তাহলে তো আমি অবশ্যই করব। বাহ, কত সুন্দর জোড়া, ল্যাংড়া আর পাগলি। চলো মিনা, আমরা যাই। আমার তো লটারি লেগে গেছে। স্যার, আপনার মনে হয় যে এসব কিছু আপনার সৎ ভাই করেছে? হ্যাঁ, কিন্তু প্রমাণ নেই। প্রথমে এটা খাবো, তারপর এটা। স্যার, এর কি করবেন? এ নির্দোষ, তুমি যাও। সরি, হ্যাঁ, আমার জন্য তোমার অসুবিধা হলো। তুমি আমার অফিসে কিভাবে আসলে? তার আগে দেখে নে এখানের মালিক কে। এটা কিভাবে? আমার বেবি এমএস কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে এটা নিলাম হওয়া থেকে বাঁচিয়েছে, যেটা তুমি করতে পারোনি। আমি সব সময় তোর সাথে ছিলাম, কখনো সৎ ভাই ভাবতাম না। কিন্তু বাবা তো তফাৎ করেছে, তোকে আমার থেকে বেশি গুরুত্ব দিয়েছে। এত হিংসে করিস তুই আমাকে? এখনই দেখাচ্ছি তোকে। স্যার, বলছি বাবার অপারেশনের জন্য টাকা চাই না, আমি দিতে পারি, কিন্তু এর জন্য তোকে আমার পা ধরতে হবে। তুমি অনেক খারাপ। সরাও একে, এই পাগল মেয়েটা। তখনই পিয়া তার মাথায় ব্যথা পেয়ে ওর স্মৃতি ফিরে পাই। এখন যা, তোদের দুজনের এই অবস্থায় হওয়া দরকার। তুমি ঠিক আছো? আরে এটাকে? ম্যাম, আপনি এতদিন কোথায় ছিলেন? কোম্পানির কোনো ডিল সাইন করেছে? হ্যাঁ, এমএস গ্রুপের সাথে। তুমি একটা কাজ করো। স্যার, আমাদেরকে কেন ডাকতে পারে? জানি না স্যার, আপনার স্ত্রীকেও খুঁজে পাচ্ছে না। যেতে দাও, ও আমাকে ছাড়াই ভালো থাকবে। তোমাকে এখানে কে ডেকেছে? ভাই, এসেই গেছিস যখন খাবার খেয়ে যাস। তোদের ওই মুখ খুব শীঘ্রই সামনে আসবে। তাহলে দেখি কে আনছে। আমি আনবো।